চলে এসেছি 4th ডিসেম্বরের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে শিবযোগ। যারা জন্মগ্রহণ করবে তারা বৃষ রাশি, বৈশ্য বর্ণ, রাক্ষসগণ, অষ্টোত্তরী ও বিংশোত্তরী রবির দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সেটা দ্বিপাদ দোষ পাবে এবং দুপুর 3:09 পর মৃত্যু ঘটলে দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা একদম ভোরবেলা থেকে 7:47 এর মধ্যে, আবার বেলা 1:23 থেকে 2:48 এর মধ্যে, আবার বিকেল 5:48 থেকে 9:23 এর মধ্যে। আপনি যে কোনো রাশি লগ্নেরই মানুষ হন না কেন, কালকে ব্ল্যাক কালারটা খালি এভয়েড করতে হবে। এ বাদ দিয়ে কোনো কালার রেস্ট্রিকশন নেই। আপনারা যে কোনো কালারই কালকে ইউজ করতে পারেন। আপনি যদি মেষ রাশি, মেষ লগ্নের মানুষ হন, তাহলে কালকে একটা হঠাৎ করে কোনো বিপদ বা হঠাৎ করে কোনো প্রবলেম আসবে। বাট এটা শুনে ভয় পাবেন না। আপনি কিন্তু সেটা ঠিকমতো সামলে উঠতে পারবেন বা হ্যান্ডেল করতে পারবেন। হয়তো ১ম দিকে একটু নার্ভাস বা একটু টেনশন তো হবেই, নরমাল। কিন্তু সেটা আপনি আল্টিমেটলি করে উঠতে পারবেন। দিনের শুরুটা কোনোভাবে বাজে হলেও আপনি সেটা নিয়ে ভাববেন না। দিনটা কিন্তু ঠিকঠাকই যাবে এবং অনেক দিনের কোনো আটকে থাকা কাজ বা কোনো কিছু যেটা অনেকদিন ধরে করতে চাইছেন সেরকম কাজ আপনি কমপ্লিট করতে পারবেন। অর্থনৈতিক জায়গাটাও মোটের উপর ঠিকঠাক থাকবে। একটা মিডিয়াম বা গড়পড়তা দিন হতে চলেছে। আপনি যদি বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষ হন, তাহলে কালকে কিন্তু একটা লাক হেল্প করবে এবং যথেষ্ট ভালোভাবে একটা কাজের দিকে মন দিয়ে ভালোভাবে এগোবার একটা চেষ্টা করতে হবে। মাঝে মধ্যে শর্টকাট কিন্তু কালকে আপনি নিতে পারেন। শর্টকাট নেওয়া, বুদ্ধি করে কাজ করা, লোককে দিয়ে কাজ করানো, এগুলো যদি করতে পারেন তবেই দিনটা কাজে লাগবে। নইলে কিন্তু হবে না। মানে একদম খুব পরিশ্রম করে যে আপনি খুব সাফল্য পেয়ে যাবেন সেরকম হবে না। বুদ্ধি করে সাফল্য। বৃষরাশির যারা এডুকেশন বা পরীক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তাদের এডুকেশনের জায়গাটাও কিন্তু খুব একটা খারাপ হচ্ছে না। তবে যারা কম্পিটিটিভ কিছুর জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের কিন্তু মনোসংযোগের অভাব দেখাচ্ছে। আপনি যদি মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষ হন, কালকে উত্তেজিত হওয়া যাবে না। কালকে একটু ঝগড়াঝাটি, অশান্তি থেকে দূরে থাকতে হবে। কালকে একটা ভীষণ গড়পড়তা দিন হতে চলেছে, কিন্তু নিজের মেজাজ, নিজের উত্তেজনা বা উল্টাপাল্টা কথার জন্যে আপনার কিন্তু বিপদ হতে পারে এবং আপনি নিজেই নিজের প্রবলেম ক্রিয়েট করতে পারেন। কালকে কোনো ইনভেস্টমেন্টও করার দরকার নেই। জাস্ট নরমাল দিনটা একটু কাটিয়ে দিন। হতেই পারে যে দিনটা একটু মানে বোরিংই লাগলো। মনে হলো যে ভালো লাগছে না, কিছু করতে পারছি না। তাও ঠিক আছে। কিন্তু কারোর সাথে ঝগড়া বা অশান্তিতে জড়াবার দিন এটা নয়। কারণ শত্রুরা কালকে আপনার উপর অনেক বেশি হাবি হবে। বা আপনাকে ডিস্টার্ব করার প্রচুর লোক থাকবে। আপনি যদি কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষ হন, কালকে কাজে উন্নতি রয়েছে, প্রশংসা পেতে পারেন। অনেক দিনের কিছু একটা অ্যাচিভমেন্ট যেটা আটকে ছিল সেটা হতে পারে। পাওনা টাকা ফেরত হতে পারে। তো সেই দিকে কিন্তু একটু চেষ্টা করতে পারেন। বা আটকে থাকা টাকার একটা সুরাহা হতে পারে। আর সবচেয়ে বড় কথা, কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষের একটু ফ্যামিলি হেলথ এবং নিজের হেলথ দুটোই দেখতে হবে। ফ্যামিলিতেও টুকটাক ভোগাভোগান্তি দেখাচ্ছে এবং আপনার নিজস্ব হেলথেও কিন্তু একটু ডিস্টার্ব দেখাচ্ছে। সেই দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে। কালকে লং টার্মে কোনো ভালো ইনভেস্টমেন্ট চলতে পারে বা ইনভেস্টমেন্ট রিলেটেড কোনো কথাবার্তা আপনি বলতে পারেন। আপনি যদি সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষ হন, তাহলে একটা স্টেবল দিন হতে চলেছে। নরমাল কাজ হতে চলেছে। খালি নিজের শরীরটা একটু খেয়াল রাখতে হবে। এবং সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষের কালকে ১০ টা মানুষের সাথে কথা বলা, তাদের পয়েন্ট অফ ভিউ জানা বা তাদের পরামর্শ নিলে আপনার এগোতে সুবিধা হবে। বিশেষ করে নিজের পার্টনারের সাথে কথা বলে ঝামেলা ঝঞ্ঝাট মেটান বা ম্যারিড লাইফটাকে একটু ঠিক করার চেষ্টা করুন। কালকের দিনটা এসব দিক থেকে ভীষণ পজিটিভ দিন। কালকে কমিউনিকেশন করার দিন এবং মানে দুটো লোকের সাথে কনট্যাক্ট করার দিন। কালকে নরমাল কাজের থেকেও বেশি এই ধরনের কাজগুলো যদি করেন বা এইসব জিনিসের দিকে ফোকাস করেন তাহলে ভালো। যারা পরীক্ষার্থী বা বিদ্যার্থী রয়েছে তাদের কিন্তু সময় নষ্ট হচ্ছে কালকে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। আপনি যদি কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষ হন, তাহলে প্রবলেমের দিন কালকে। কালকে খুব একটা কনস্ট্রাকটিভ কাজ হবে না। অনেক কিছু ভেবে দিনটা শুরু করবেন বা মনে হবে আমি আজকে অনেক কিছু করব, এটা করব, ওটা করব। কিন্তু আল্টিমেটলি গুছিয়ে করে উঠতে পারবেন না। মনটা অস্থির চঞ্চল যথেষ্ট থাকবে এবং ভাববেন এক, করবেন এক, সেই দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে। আর কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষের নিজের শরীর ঠিক থাকলেও ফ্যামিলির হেলথ বা মা বা মাতৃস্থানীয় কারোর হেলথের দিকে খেয়াল রাখতে হবে। বাচ্চাদের নিয়েও একটা চিন্তা থাকবে। তবে সেটা হেলথের ব্যাপারে নয়। হয়তো তাদের অন্য কিছু নিয়ে আপনার চিন্তা থাকতে পারে যদি আপনি কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষ হন। আপনি যদি তুলা রাশি, তুলা লগ্নের মানুষ হন, তাহলে কালকে বেশি লোকের
হয়ে করতে যাবেন, বেশি দায়িত্ব কর্তব্যের জায়গা থাকবে। মানে সবার হেল্প করতে গিয়ে বা সবার জন্য ভাবতে, ভাবতে দেখবেন নিজেরটাই নেগলেক্ট হচ্ছে এবং দিনটা চলে গেছে। কালকে ঝগড়া অশান্তি হতে পারে বাট সেটা মিটেও যাবে। কালকে মানে আপনার উপর আঙ্গুল উঠবে যে তুমি তো চাইলে এটা করতে পারতে। তুমি এইটা হলো না কেন? এটা তোমারই দোষ। এরকম অনেক কিছু আঙ্গুল উঠবে আর আপনি সেটা প্রুফ করতে চাইবেন যে না আমি এটা করিনি বা এটা আমি করতে পারি। সেটাতে আরো আপনার সময় নষ্ট হবে। কালকে নিজের পার্সোনাল প্রোগ্রেস হওয়ার দিন নয়। তবে আপনি যদি বলেন যে লোককে হেল্প করতে পারবেন কিনা, কালকে যথেষ্ট হেল্প পাবে আপনার পাশ থেকে সবাই। ইভেন আপনার সাথে ২ টো লোক বুদ্ধি পরামর্শও করবে এবং সেখানেও আপনি তাদের হেল্প করবেন। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, তাহলে কালকে একটা যথেষ্ট ভালো দিন হতে চলেছে, একটা পজিটিভ দিন হতে চলেছে, কাজ এগোবার দিন, ইনভেস্টমেন্টের দিন, শত্রু দমনের দিন। কালকে বড় কোনো কাজগুলোকে টার্গেট করুন এবং একটা গোল সেট করে কাজ করার চেষ্টা করুন। কালকে কোনো কিছু প্রবলেম আসলে ভয় পাবেন না এবং সবসময় মনে রাখবেন যে আমি এটা থেকে ঠিক রিকভার করতে পারবো। কালকে ইনভেস্টমেন্টও ভালো দেখে শুনে করলে কিন্তু ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্ন বা আপনার কোনো নতুন জব বা নতুন কোনো ইনকাম সোর্স বা বিজনেসে নতুন কোনো কানেকশনের কথাবার্তা কিন্তু হতে পারে। কালকে একটু চোখ কান খোলা রাখবেন, কে কোন দিকে কি কথা বলছে সেই দিকটা একটু খেয়াল রাখবেন। মানে গসিপের কথা বলছি না, মানে কনস্ট্রাকটিভ কিছু আপনি কিন্তু অন্য কারোর থেকেও পেয়ে যেতে পারেন। আপনি যদি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হন, ধনুরাশি ধনু লগ্নের মানুষের কালকে একটা মানে খুব নরমাল গড়পড়তা দিন হতে চলেছে। কিন্তু পার্সোনাল লাইফে প্রচন্ড অশান্তি ঝামেলা হতে চলেছে এবং আপস অ্যান্ড ডাউনস হতে চলেছে। প্রফেশনাল লাইফে সেই জন্য কনসেনট্রেশন নাই হতে পারে। এক নয় পার্সোনাল লাইফে ঝগড়া অশান্তি, নইলে পার্সোনাল লাইফে বা বাড়িতে কারো শরীর স্বাস্থ্য খারাপ বা তার কোনো প্রবলেম যেটা আপনাকে খুব এফেক্ট করবে বা আপনার টাকা খরচের কারণ হতে পারে। তো সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। প্রফেশনাল জায়গা ভীষণ মিডিয়াম, বিজনেসের জায়গাও খুব মিডিয়াম। কালকে কাস্টমার ফ্লো খুব একটা ভালো নাই হতে পারে। একটু কমিউনিকেশন গ্যাপ হওয়া বা আপনার মানে জিনিসটা লোকের কাছে না পৌঁছানো, এই গ্যাপিং গুলো কিন্তু একটু থাকতে পারে। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, তাহলে কালকে মোটামুটি একটা মানে স্টেবল দিন। খুব এনার্জেটিক থাকবেন আপনি, অনেক কিছু করার চেষ্টা করবেন। কিন্তু অতিরিক্ত উৎসাহে বেশি টাকা পয়সা খরচা বা ভুল ইনভেস্টমেন্ট বা ভুল দিকে কনসেনট্রেশন হয়ে যেতে পারে। তো দিনের শুরুতে একটু প্ল্যান করে নিন কোন জিনিসটা আগে দরকার, কোন কাজটা করলে আপনার পক্ষে ভালো হবে সেরকম একটা প্ল্যান কষে নিন। সব কাজ কালকে একসাথে করতে পারবেন না, সব দায়িত্ব আপনি একসাথে নিতে পারবেন না। তো সেই দিকটাতে একটু খেয়াল রাখতে হবে। প্রায়োরিটি সেট করে আপনি কাজ করুন, সেটা আপনার জন্য ভালো হবে। এবং মকর রাশি মকর লগ্নের মানুষের কিন্তু ফ্যামিলি হেলথের জায়গা ভীষণভাবে দেখতে হবে। ওই জায়গাটায় একটু ডিস্টার্ব আছে। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, একটু স্ট্রেসফুল দিন হবে। অনেক কাজের প্রেশার থাকবে এবং অনেক কিছু একসাথে চলছে, তাই মাথাটা মানে ঠিকঠাক মতো স্টেবল হচ্ছে না। আপনার মনে হবে যে, যেমন আমি অনেকের রাশি লগ্নের ক্ষেত্রে বলছি যে খুব গড়পড়তা দিন হবে। তো আপনার মনে হবে যে আমি একটা স্টেবল কেন দিন পাচ্ছি না। ভালো খারাপ যাই হচ্ছে খুব পরপর হচ্ছে আর খুব সাডেন হচ্ছে। তো সেইজন্যে একটু মেন্টাল স্ট্রেসড আউট হওয়া, দুশ্চিন্তা এগুলো থাকছে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের একদমই কালকে ইনভেস্টমেন্ট করা চলবে না। কালকে কিন্তু কোনো জিনিস ক্ষতিগ্রস্ত হওয়া, কিছু হানি হওয়া এরকম যোগ রয়েছে এবং সাবধানে ট্যুর অ্যান্ড ট্রাভেলটা খুব সাবধানে করতে হবে। এই দিকটাতেও কিন্তু একটু ডিস্টার্ব রয়েছে। এবার চলে আসি শেষ রাশি মীন রাশি মীন লগ্নের মানুষের ক্ষেত্রে। কালকে দিনটা একটা মিক্সড দিন হতে চলেছে। কিছু মীন রাশি মীন লগ্নের মানুষের যথেষ্ট দুশ্চিন্তা থাকবে, স্ট্রেস থাকবে কিন্তু আল্টিমেটলি খারাপ হবে না। এবং বিশেষ করে যারা বিজনেসে আছে মীন রাশি মীন লগ্নের মানুষের, তাদের কিন্তু ভালো প্রোগ্রেস শুরু হওয়া, আয়ের জায়গা বেটার হওয়া কিন্তু দেখাচ্ছে। তো সেই দিকে খেয়াল রাখুন এবং মীন রাশি মীন লগ্নের মানুষের ফ্যামিলি সাপোর্ট, বন্ধু-বান্ধবের সাপোর্ট যথেষ্ট পাবেন। সেই দিকটাও বেটার দেখাচ্ছে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।